2024-এর লোকসভা নির্বাচন যখন ঘোষণা হচ্ছে তখন জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেছিল যে পশ্চিমবঙ্গের সুরক্ষার জন্য সেখানে ভোটে যাতে কেউ কোনো গণ্ডগোল করতে না পারে সেই জন্য সর্বোচ্চ 920 কোম্পানি বাহিনী কিন্তু পশ্চিমবঙ্গে ডিপ্লয় হবে। এর বাইরে 22 কোম্পানি বাহিনী আলাদা করে থাকবে যারা স্ট্রং রুম পাহারা দেবে। সেই ঘোষণার পরই কিন্তু রাজ্য রাজনীতিতে একটা ভূমিকম্প হয়ে গিয়েছিল। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন যে যেখানে কাশ্মীরে কাশ্মীরে এত বাহিনী দিয়ে ভোট করাতে হচ্ছে না, সেখানে পশ্চিমবঙ্গের জন্য কেন এত বাহিনী দরকার হয়ে পড়েছে। অন্যদিকে যারা ভোট কর্মী এবং যারা বিরোধী মনোভাবাপন্ন মানুষ তারা কার্যত উল্লাসে ফেটে পড়েছিলেন যে এই ঘটনা ঘটলে সত্যি করেই কিন্তু এই রাজ্যে যে লাল চুল কানেদুল বাহিনী আছে তারা কিন্তু শায়েস্তা হয়ে যাবে। কিন্তু তার সাথে সাথে একটা মানুষের মনে ভয় কাজ করছিল যে যাদের বিরুদ্ধে এই লড়াইটা হচ্ছে, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার যে লড়াই হচ্ছে, তারা তো ভোট চুরিতে মাস্টার, পিএইচডি করে বসে আছে। যেখানে যেভাবে পারে তারা ভোট লুট করে, ছাপ্পা করে, কোথাও সিসিটিভি লাগালে সেটাকে মুড়ে দেওয়া হয় এবং তারপর ওই লালচুল কানেদুল বাহিনী হাতে বোমা গুলি বন্দুক নিয়ে তাণ্ডব নৃত্য করে, মানুষের গণতান্ত্রিক অধিকার ছিন্ন করে। তাই যতই কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক, এর আগেও প্রচুর কেন্দ্রীয় বাহিনী দিয়ে পশ্চিমবঙ্গে ভোট হয়েছে, কিন্তু ভোট লুটটাকে আটকানো যাবে? কিন্তু আমরা প্রথম 5 দফায় দেখলাম যে তাবর তাবর ভোট মস্তান যারা নির্বাচন এলেই একের পর এক লাশ ফেলেন, রক্তের হোলি খেলা শুরু করেন, তারা কার্যত সাইজ হয়ে গেছেন। এবং কেন্দ্রীয় বাহিনীর নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিশন অত্যন্ত সুষ্ঠুভাবে পশ্চিমবঙ্গের মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিচ্ছেন। আর এই পরিপ্রেক্ষিতেই ষষ্ঠ দফার নির্বাচন আসছে, যে নির্বাচনে কার্যত বিজেপির গড় যে অঞ্চলটা সেখানে ভোট হতে চলেছে। আর সেই 5 দফার ভোটের পর যেটা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যদি সেটা সত্যি হয় তাহলে সেই জায়গা থেকে কিন্তু শাসক দলের পায়ের তলার মাটি কেঁপে গেছে। আর আমরা দেখলাম যে এই ভোটটাকে প্রভাবিত করার জন্য পুলিশ দিয়ে মধ্যরাত্রে হানা দিয়ে সেটাকে কার্যত ভয়ের সন্ত্রাসের পরিবেশ তৈরি করে এই ষষ্ঠ দফাকে প্রভাবিত করার চেষ্টা চলছে। তার পাশাপাশি গতকাল রাত থেকে খুনের রাজনীতি, লাশের রাজনীতি কিন্তু শুরু হয়ে গেছে। নন্দীগ্রামে এক মায়ের প্রাণ চলে গেছে। ফলে অনেকেই আতঙ্কিত, অনেকেই একটু হলেও সন্ত্রস্ত যে ষষ্ঠ দফার নির্বাচনটা শেষ অবধি ঠিকভাবে করা যাবে তো। একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা তো লালচুল কানেদুল বাহিনীর তরফ থেকে আসবে এবং সেখানে কতগুলো প্রাণ যাবে, বোমা গুলির লড়াইয়ের সেই পরিচিত ছবিটা আবার বাংলায় ফেরত আসবে, নাকি ষষ্ঠ দফাটাও সুষ্ঠুভাবে হবে? আর সেই জায়গা থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে আপডেট এলো, সেই আপডেটের পরিপ্রেক্ষিতে একটা কথাই বলা যেতে পারে, লালচুল কানেদুলদের খেলা কার্যত শেষ। যে ব্যবস্থা কেন্দ্রীয় নির্বাচন কমিশন করতে চলেছে তা রীতিমতো চমকে দেবে। কি ব্যবস্থা, কোথায় কি ডিপ্লয়মেন্ট হচ্ছে, তার সমস্ত খুঁটিনাটি নিয়ে আসবো আপনাদের সামনে। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আপনারা জানেন যে ষষ্ঠ দফার নির্বাচন, সেখানে কিন্তু ব্যাপক সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী আসছে। কোথায় কত কি আসছে আমি অবশ্যই সেটা ব্যাখ্যা করে বলবো, কিন্তু তার আগে ছোট্ট করে আপনাদের জানিয়ে রাখি, আমাদের নতুন সেগমেন্ট আমরা শুরু করেছি জনতার রায়। সেখানে লোকসভা ধরে ধরে আপনারা কি বলছেন, আপনারা কি ভাবছেন, সেইটা আমরা তুলে আনছি এবং মানুষকে দেখাচ্ছি। আজকে আমি কথা বলবো কলকাতা উত্তর লোকসভাবাসীর সঙ্গে। সেখানকার মানুষ আপনারা কি ভাবছেন, সেখানে কি ফলাফল হতে পারে সেই নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং আগামীকাল সেই ভিডিও কিন্তু সামনে নিয়ে আসব। আপনি যদি ইন্টারেস্টেড হন অবশ্যই করে আপনার নাম, আপনার বিধানসভা কেন্দ্র এবং আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9686671317, 9686671317, এই নাম্বারে আপনারা কিন্তু একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিন। আমরা ডেফিনেটলি আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করব। যাই হোক, জনতার রায় যাতে সুষ্ঠুভাবে থাকে তার জন্য কিন্তু কোনো রকম কসুর ছাড়ছে না জাতীয় নির্বাচন কমিশন। আপনারা জানেন ষষ্ঠ দফার জন্য রেকর্ড সংখ্যক 1020 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, যার মধ্যে 8টি আসনের জন্য 919 কোম্পানি বাহিনী কিন্তু বুথে ডিপ্লয়মেন্ট হবে এবং বাকি যে কোম্পানি থাকছে অর্থাৎ 101 কোম্পানি বাহিনী থাকছে তারা কিন্তু কিউআরটি হিসেবে কাজ করবেন, কুইক রেসপন্স টিম। অর্থাৎ কোথাও কোনো গণ্ডগোল হলে বুথগুলো তো সুরক্ষিত হচ্ছে, কিন্তু পাড়াগুলো কি সুরক্ষিত? সেখানে তো ওই লালচুল কানেদুলরা গিয়ে ধমকাচ্ছে ভোট দিতে গেলে ভোটের পর দেখে নেব। এদেরকে ঠান্ডা করার জন্য কিন্তু এই কিউআরটি টিমের দরকার হয়ে পড়েছে। বা কোথাও কোথাও এরা কিন্তু গণ্ডগোল পাকানোর চেষ্টা করে যাচ্ছে।
সেই জায়গাতে এই কুইক রেসপন্স টিম যাচ্ছে এবং তারা কিন্তু গিয়ে সেই এলাকাকে পুরোপুরি ঠান্ডা করে দিচ্ছে এবং মানুষ যাতে নিজের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারে, নিজের ভোটটা নিজে দিতে পারে, সেটা তারা সুনিশ্চিত করছেন। 919 কোম্পানি যে ডিপ্লয়মেন্ট হচ্ছে, তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা, যেখানে 2টি আসন রয়েছে, কাঁথি এবং তমলুক, সেখানে মোট 237 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকতে চলেছে। অন্যদিকে বাঁকুড়া, সেখানেও 2টি আসনে ভোট রয়েছে, বাঁকুড়া এবং বিষ্ণুপুর, সেখানে থাকতে চলেছে 178 কোম্পানি বাহিনী। সব থেকে বেশি বোধহয় থাকতে চলেছে ঝাড়গ্রাম জেলায়, একটি আসন রয়েছে, ঝাড়গ্রাম আসন রয়েছে, কিন্তু যেহেতু সেখানে মাওবাদীরা অ্যাক্টিভেট হতে পারে এবং এই মাওবাদীদের কাজে লাগিয়ে এই লালচুল কানে দুলরা মুখোশের আড়ালে থেকে কিন্তু এখানে সন্ত্রাসের চেষ্টা করতে পারে, তাই ঝাড়গ্রামে থাকছে 133 কোম্পানি বাহিনী। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর, সেখানেও 2টি আসন রয়েছে, একটি মেদিনীপুর এবং একটি ঘাটাল আসন। সেই 2টি আসনের জন্য রয়েছে 218 কোম্পানি বাহিনী। পুরুলিয়া, সেখানে থাকতে চলেছে 137 কোম্পানি বাহিনী। এবং পূর্ব বর্ধমান, আপনারা বলবেন তো বর্ধমান পূর্বের ভোট হয়ে গেছে। না, বর্ধমান পূর্বের ভোট হয়ে গেলেও এই যে বিষ্ণুপুর লোকসভাটি রয়েছে, তার 6টি বিধানসভা বাঁকুড়ার মধ্যে হলেও একটি বিধানসভা সেটি কিন্তু পূর্ব বর্ধমান জেলায় পড়ে, সেইটার জন্য কিন্তু 16 কোম্পানি বাহিনী ডিপ্লয় হতে চলেছে। এই তো গেল বাহিনী ডিপ্লয়মেন্ট। এখানে যা শোনা যাচ্ছে, আমরা যা শুনছি, মোটামুটি 6 থেকে 8 জন করে বাহিনী থাকছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন এক একটি বুথে। কিন্তু সব থেকে যেটা বড় ঘটনা ঘটতে চলেছে সেটা শুভেন্দু অধিকারীর জেলায়, সেটা হচ্ছে যে এই যে কেন্দ্রীয় বাহিনীরা রয়েছেন, তারা বুথের ভেতরটা ম্যানেজ করছেন, কিন্তু এই বিপুল পরিমাণ যে বুথ রয়েছে, সেই বুথগুলোকে সবসময় তো হ্যান্ডেল করা সম্ভব নয়, তাই রাজ্য পুলিশের হেল্পও কিন্তু কিছুটা নেওয়া হচ্ছে। যদিও এই রাজ্য পুলিশের যে নিচু তলা রয়েছে, তারা কিন্তু শাসক দলের ক্যাডার হিসেবে কাজ করছে, চটিচাটা দলদাস হিসেবে কাজ করছে। এই অভিযোগটা করেছিলেন বহরমপুরের ভোট হয়ে যাওয়ার পর সেখানকার 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আমরা সেই একই অভিযোগ কিন্তু মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখেও শুনলাম, যে নিচুতলা তারা কার্যত কিন্তু এইভাবে কাজ করছে, শাসক দলকে সাহায্য করে যাচ্ছে। ফলে রাজ্য পুলিশের উপর খুব একটা আস্থা রাখা যাচ্ছে না। ইতিমধ্যেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশন তাদেরকে বুথের মধ্যে ঢোকা থেকে কিন্তু রেস্ট্রিক্ট করে দিয়েছে। তারা বুথের চৌহদ্দির মধ্যে থাকতে পারবেন না, কিন্তু বাইরে যে লাইন ম্যানেজমেন্ট রয়েছে বা এইগুলো তারা সাহায্য করবেন, সেখানে রাজ্য পুলিশের সাহায্য নেওয়া হচ্ছে। এই ষষ্ঠ দফা যে 8টি আসনে ভোট হচ্ছে, সেখানে মোট 29,468 জন 29,468 জন রাজ্য পুলিশের কর্মীকে কিন্তু দরকার হচ্ছে। এবং একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, এখানে কিন্তু কোনো গ্রিন পুলিশ, কোনো সিভিক পুলিশ, তারা কিন্তু কোনো ধারে কাছে আসতে পারবে না। কেননা এই নিয়ে আগেই অভিযোগ ছিল যে এরা তো বেসিক্যালি পার্টির ক্যাডার হয়, যারা পার্টির ক্যাডার তাদেরকেই কিন্তু এই গ্রিন পুলিশ, সিভিক পুলিশ করে এই জামানায় আমরা দেখেছি, নতুন রাজ্য সরকারের জামানায় তারা কিন্তু সেই জায়গাটা করছেন। ফলে তারা নির্লজ্জ চটিচাটা দলদাসের মতো কাজ করেন, তাদেরকে কিছুতেই করা যাবে না ইউজ। এবং হাইকোর্টেরও রায় রয়েছে এই নিয়ে, সুতরাং তাদেরকে পুরোপুরি রেস্ট্রিক্ট করে রাখা হয়েছে। কিন্তু তবুও রাজ্য পুলিশের 29,468 জন সেখানে ব্যবহার করা হবে। কিন্তু সবথেকে মজার কথা, কাঁথি এবং তমলুক, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের যে 2টি আসন রয়েছে, সেখানে মাত্র 714 জন পুলিশ ব্যবহার করা হবে। রাজ্য পুলিশের তরফ থেকে মাত্র 714 জন। এবার যদি কাঁথি তমলুকের মোট বুথের সংখ্যা আপনারা বিচার করেন, সেটা প্রায় 4,000-এর কাছাকাছি। দুটো লোকসভা আসন মিলে, অর্থাৎ 14টি বিধানসভা মিলে প্রায় 4,000 বুথ রয়েছে সেখানে। আর সেই 4,000 বুথের জন্য 714 জন পুলিশকর্মী মাত্র নেওয়া হচ্ছে, অর্থাৎ প্রতি বুথে একজনও পুলিশকর্মী গড়ে আসছে না। খুব অল্প সংখ্যক পুলিশ বাহিনী রয়েছে, পুরোটাই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ডমিনেশন হবে। আর যে মুহূর্তে এই ঘোষণা হয়ে গেছে, সেই মুহূর্তে থেকে কিন্তু আমরা দেখছি লালচুল কানেদুল বাহিনীর যে তোলাবাজ বাহিনী রয়েছে, তাদের করুণ আর্তনাদ। তারা বলতে শুরু করে দিয়েছেন যে এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিজেপি আসলে সমস্ত ভোটটা লুট করে নিতে চাইছে। শুভেন্দু অধিকারী, যিনি ভোট লুটের মাস্টার, তিনি এই কেন্দ্রীয় বাহিনীর আড়ালে বিজেপির হয়ে ছাপ্পা দেওয়ানোর চেষ্টা করছেন, এই করে কান্নাকাটি হল্লাহাটি শুরু করে দিয়েছেন। কিন্তু যত সেই কথা সাধারণ মানুষ শুনছেন, তারা কিন্তু হাসাহাসি করতে শুরু করে দিয়েছেন। কারা ভোটটা লুট করে? পঞ্চায়েত নির্বাচন বাংলা দেখেনি, পৌরসভা নির্বাচন বাংলা দেখেনি 2021-এর নির্বাচন কিভাবে রাজ্য পুলিশ দিয়ে লুট করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে যখন অনেক লড়াই সংগ্রাম করে হাইকোর্টের রায় এলো যে 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে, সেই জায়গা থেকে কীরকম নাছোড়বান্দা চটিচাটা দলদাস ওই রাজ্য নির্বাচন কমিশনের চেয়ারে যাকে বসিয়ে রাখা হয়েছে, সেই লোকটাকে দিয়ে
কিভাবে কেন্দ্রীয় বাহিনীকে আটকানোর চেষ্টা করা হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী পৌঁছলেও তাদেরকে সন্ধ্যের পর পাঠানো হয়েছে, ভুল জায়গায় ডিপ্লয় করা হয়েছে, পঞ্চায়েত ভোটটাকে কার্যত প্রহসনে পরিণত করা হয়েছে। আর সেই প্রহসনের খেসারত দিতে হয়েছে রাজ্যের কিন্তু 57 জন মানুষকে, তাদের প্রাণটা চলে গেছে। হ্যাঁ, বেশিরভাগই সংখ্যালঘু মানুষ, বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের সমর্থক, কিন্তু কেন গেছে? এদের উন্নয়ন করার এতটাই আর্জি যে নিজের দলের লোককে নিজেরাই খুন করে দিচ্ছে, তার প্রাণ নিয়ে নিচ্ছে, তার রক্ত ঝরিয়ে দিচ্ছে। আর এই চটিচাটা দলদাস যদি নির্বাচনী আধিকারিক না হতেন তাহলে পশ্চিমবঙ্গে অন্তত এই প্রাণগুলো যেত না। সেই জায়গাটা বুঝেই কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন কিন্তু এবার ময়দানে নেমেছেন, এবং এখনও অবধি পঞ্চম দফায় যে কটা অভিযোগ এসেছে সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ওই লালচুল কানেবুল বাহিনী যারা 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 ভোটগুলো লুট করতো যে এলাকায়, তারা করতে পারছে না বলে করুণ একটা আর্তনাদ, করুণ একটা চিৎকার করার চেষ্টা করছে। কিন্তু সাধারণ মানুষ, তাদের সঙ্গে যখন কথা বলছি তারা বলছেন যে হ্যাঁ, কাকে ভোট দিয়েছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নিজের ভোটটা নিজে দিতে পেয়েছি। ভোট লুট হয়নি, একেবারে হয়নি এই কথা আমি বলবো না, কিন্তু তার সংখ্যাটা নমিনাল। অর্থাৎ আমরা এর আগের যে নির্বাচনগুলো কভার করতাম সেখানে খবর পেতাম বুথের পর বুথ লুট হয়ে যাচ্ছে, গ্রামের পর গ্রাম মানুষকে বেরোতে দেওয়া হচ্ছে না, অবাধে ছাপ্পা দেওয়া হচ্ছে। এমনকি খোদ কলকাতার বুকে স্বর্গীয় সঙ্গীত শিল্পীকে স্বর্গ থেকে নামিয়ে নিয়ে এসে তার মৃত ভোটারের সেখানে ছাপ্পা দেওয়া চলছে। এতখানি অর্বাচীনের দল এরা, কিন্তু সেই জায়গাটা এবারে কিন্তু পাচ্ছে না। আর সেই জায়গায় 5টা দফা সঠিকভাবে হওয়ার পর, যেটা আমাদের সঙ্গে এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা বলেছিলেন যে 6ষ্ঠ দফা এবং 7ম দফার জন্য স্পেশাল মেডিসিন থাকতে চলেছে, সেটাই কিন্তু আমরা ধীরে ধীরে প্রয়োগ হতে দেখছি। আর যত সেই জিনিসটা দেখছি সাধারণ মানুষের মধ্যে, ভোট কর্মীদের মধ্যে উৎসাহ ফেরত আসছে, গণতন্ত্রের উৎসবে তারা উৎসবের মেজাজে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর তত ওই যারা ভোট লুটের উপর বেশ করে এই মিথ্যার বেশাতি করেন তাদের কান্নাকাটিটা শোনা যাচ্ছে। তো সব মিলিয়ে যে ব্যবস্থা হচ্ছে, যেভাবে কেন্দ্রীয় বাহিনী থাকছে এবং এই রাজ্য পুলিশ যারা কার্যত চটিচাটা দলদাস হিসেবে একটি দলের হয়ে কাজ করার চেষ্টা করছে, তাদেরকে ইনঅ্যাক্টিভ রেখে পুরো ভোটটা সম্পন্ন করছে, সেই জায়গা থেকে 6ষ্ঠ দফাতেও কি কোনো রকম কোনো কিছু লালচুল কানেদোল বাহিনী করতে পারবে? নাকি আখেরে যেভাবে 5টা দফা হয়েছে, 6ষ্ঠ দফা তার থেকেও অনেক সুন্দরভাবে সুচারুভাবে হবে এবং পশ্চিমবঙ্গের মানুষ আর একবার গণতন্ত্রকে জয়ী করতে পারবেন? আপনাদের কি মনে হয়, জাতীয় নির্বাচন কমিশনের এই ব্যবস্থাপনা দেখে আস্থা ফিরছে, নাকি যতক্ষণ না হচ্ছে না আঁচালে বিশ্বাস করতে পারছেন না? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।